চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ইসলাম একটা কথা বলে দিয়েছে, আপনাদের এলাকায় বিয়ের সময় আপনারা ওখানে একটা গেট করেন, মেয়ের তরফ থেকে ছেলের তরফ থেকে যারা বরযাত্রী আসে, বরযাত্রী আসার সময় একটা গেট করা হয়, ফিতে কাটবে, কিছু পয়সা দেবে। ইসলাম এটা হারাম করে দিয়েছে। কেন? মেয়ে ছেলের তরফ থেকে যারা বিবাহ করতে এসছে, মেয়ের বাপে তাদেরকে বলেছে তোমরা চৈত্র বৈশাখ মাসের 3 তারিখে আসবে, তোমরা 50 জন আসবে, বেলা 1টার মধ্যে ঢোকার চেষ্টা করবে। তাহলে ওদেরকে দাওয়াত দিয়েছে, আসার তারিখ বলেছে, আবার কতজন আসবে সেটাও বলে দিয়েছে, খাবার জন্য নিমন্ত্রণ দাওয়াত দিয়েছে। ওরা হলো অতিথি মেহমান। আর মেহমানরা 3 তারিখে বেলা 1টার সময় গাড়ি হাঁ হাঁ করে আসছে। আপনাদের কিছু ছেলে মেয়ে পঙ্গপাল ওখানে গিয়ে যদি একটা গেট করে, তাহলে দাওয়াত করে মেহমানকে রাস্তায় আটকে টাকা লবা, ইসলাম বলে দিয়েছে এটাই হলো ছ্যাঁচড় মার্কা চোর, এটাই হলো হারাম। চলেন আপনার কাছে আর একটা অপশান বলি, লক্ষ্য করে দেখা যায় ইসলাম শুধু হারাম বলিনি, আর একটু ছোট করে কি চেপে বলবো, একটু করে চেপে বলি, কিছু মনে করবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম, ওনার ভাই ছিল 10-11 ভাই, রাস্তা দিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে একজন বাড়িওয়ালার পাশ দিয়ে যাচ্ছে, আর একটা ভাই আওয়াজ দিয়ে বলছে, ভাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে একটা গরু হেঁটে গেছে। বাড়িওয়ালা বলল আমার গরুটা হারিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এরা জানে। আর একটা ভাই বলছে শুধু গরু হেঁটে যায়নি, গরুর গর্ভে বাচ্চা ছিল। বাড়িওয়ালা আরও শুনছে এরা কি করে জানে আমার গরুর পেটে বাচ্চা ছিল। আর একটা ভাই বলছে ভাই শুধু গরুর পেটে বাচ্চা ছিল না, গরুর ডান চোখটা কানা ছিল। আবার বাড়িওয়ালা বলছে এদেরকে পাকড়াও করো। তফসিরের ব্যাখ্যা এসেছে ওদের 10-11 ভাইকে পাকড়াও করে রাজদরবারে নিয়ে গেছে। ওরা বলছে ভাই আমরা কোনো অন্যায় করিনি, রাস্তা দিয়ে যাচ্ছিল গরুর পায়ের ছাপ, তাই দেখে আমরা বললাম গরু গেছে। আবার পিছনের ছাপটা বেশি বসে গেছে, তাই বললাম গরুর পেটে বাচ্চা আছে। ডান দিকে তৃণলতা ঘাস ওরা খায়নি, বাম দিকটা খেয়েছে, তাই বললাম ডান দিকে চোখ কানা আছে। আমরা হলাম নবীর ছেলে, আমরা হলাম নবীর ভাই, আমার বাপ হলো নবী ইয়াকুব, আমার ভাই হলো নবী ইউসুফ। আপনারা আমাকে রজদরবারে ডেকেছেন, আর দরজার কাছে আপনারা বেহুদার মতো আমাদেরকে বসিয়ে রেখে আপনারা রাজদরবারের ভিতরে দেখা যায় সারিদ মানে গোস্ত ঝোল দিয়ে আপনারা রুটি খাওয়া শুরু করলেন। আপনারা তো হলেন বেজম্মা। তফসিরের ব্যাখ্যা এসেছে রাজদরবার থেকে রাজা উঠে বলল, ও বাবা নবীর আওলাদ, সবাই তো আমাকে বলে বাপ মা বিহীন, দেখা যায় বাপবিহীন বাচ্চা। আমার মায়ের নাকি অনেকটা স্বামী, তোমরা যে আমাকে গালি দিয়েছো, হাজার বাপের সম্পর্ক আমার মা গর্ভপাত করেছে, আমি নাকি সেই সন্তান। বলো যারা মেহমানকে দাওয়াত করে, যতই অন্যায় করুক অত্যাচার করুক, বাড়িতে যারা ডেকে দরজার কাছে ফেলে রাখে আর নিজেরা হাঁসের মতো খায়, তাদের খোঁজ খবর নেয় না, তারাই তো হলো সবচাইতে কুলাঙ্গার। তাহলে আপনারা 3 তারিখে আসতে বলেছেন, 50 জন আসতে বলেছেন, 4-5টা গাড়ি নিয়ে আসতে বলেছেন, তারা এসেছে একটা চেয়ার টেবিল ফেলে দিয়ে, আর কিছু আপনারা বললেন 5000 টাকা দাও। এটা তো একাত লোকের কাজ নয়, এটা তো ছোট লোকের কাজ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় মায়েদের সম্পর্কে বলতে বলতে অনেকটা বললাম। ইসলাম হলো এটা, একটা মায়ের পায়ে যদি নপুর থাকে, নপুরের 2টো মুখ এক জায়গায় করলে ঝুমঝুম করে আওয়াজ হয়, 3টে করে 6টা বলদানা থাকে। ইসলাম বলে দিয়েছে দেখা যায় ওটা হলো মা করলে দারসেন শয়তানও, ওটা হলো বাদ্যযন্ত্র, ওটা হারাম। ও আমার মায়েরা, আপনারা 2 পায়ে নপুর ব্যবহার করবেন, এটা হালাল, এটা যাবে, কিন্তু 3টে করে 6টা বলদানা থাকে, ওই বলদানাটা আপনারা খুলে দেবেন, এটা হারাম, চলবে না। অনেকে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার খায় আর দুমদাম করে তালি মারে। ইসলাম বলে দিয়েছে ডান হাতে আরবিতে লেখা আছে 18 আর বাম হাতে আরবিতে লেখা আছে 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99। ইসলাম বলে দিয়েছে তালি মারা শরিয়াতে হারাম, এটার নাম হলো ইসলাম। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনি আখ ব্যবসায়ী করেন, আখ আপনি চাকা দিয়ে ঘোরাও, 3-4টে আখের গোস আপনি মেশিয়ে দাও আর কড়কড় করে রস নির্গত হয়, কিন্তু বড় একটা চাকা দিয়েছো, ওই চাকা থেকে 3-4টে বল একবার ঘোরালে ঝুম, আর একবার ঘোরালে ঝুম, 3-4 বার ঘোরালে ঝুমঝুম করে আওয়াজ হয়। আপনি বলতে পারতেন 10 টাকা 20 টাকা, মাছ চলার মতো সবজিওয়ালার মতো বলতে পারতেন, কিন্তু ঝুমঝুমির আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছেন। ইসলাম বলে দিয়েছে তোমার ব্যবসা হালাল, কিন্তু ঝুমঝুমি দিয়ে
কাস্টমারকে ডাকার কারণে তোমার হালাল ব্যবসা হয়ে গেছে হারাম। চলেন আপনার কাছে তৃতীয় নাম্বার আগিয়ে যাই। আপনার বাড়িতে একটা গরু হয়েছে, আপনার বাড়িতে আপনি গরু লালিত পালিত করেন। এখন গরুর একটা বাচ্চা বাছুর হয়েছে, আপনি গরুর গলায় একটা ঘুমর দিয়েছেন। ওই ঘুমরটা যখন দোবার পরে গরু যত লাফালাফি করে, বাছুর যত লাফালাফি করে, ওই ঝুমঝুমিটা তত ঝুমঝুম করে বাজে। রসুল বলেছে যে বাড়িতে ঝুমঝুমির বাদ্যযন্ত্র আওয়াজ হয় ওই বাড়িতে রহমতের ফারেস্তা আসে না। ইসলাম বলে দিয়েছে ওটা হারাম, চলবে না, চলবে না। চলেন আপনার কাছে আর একটা অপশন বলি। অনেকে বাচ্চাদের পায়ে মায়েরা ওরা ডান পায়ে বাম পায়ে একটা করে ঘুমর বেঁধে দেয়। বাচ্চা অনেক দূরে পৌঁছে গেছে, না রাস্তায় গেছে না পুকুরে গেছে, ওদের কোমরে বটফল দেয়, ঝমঝমি আওয়াজ হয়, এটা শরিয়াতে হারাম, চলবে না। অনেক বাচ্চাদের কান্না বন্ধ করার জন্য হাতে ঝমঝমি দেওয়া হয়, ইসলাম বলেছে ঝমঝমের আওয়াজ এটা চলবে না, হারাম। অনেক বাচ্চাদের কান্না বন্ধ করার জন্য স্পঞ্জের বড় একটা তুলোর বড় গদি একটা পুতুল পাওয়া যায়, ওই পুতুলটা বাচ্চা জড়িয়ে থাকে, না না ওটা চলবে না। একটা গরু যদি 50 কেজি হয়, গরুর একটা বাচ্চা যদি 5 কেজি হয়, গরুটা হালাল, বাচ্চাটা হালাল। একটা শূকর যদি 50 কেজি হয় ওটা হারাম, আর শূকরের বাচ্চা যদি 5 কেজি হয়, হারামের বাচ্চা হারাম। তাহলে এত বড় একটা দেবদেবী ওটা আমাদের জন্য ধর্মে হারাম। আপনি তুলোর একটা স্পঞ্জের তুলের আপনি পুতুল করেছেন, ওটাও তো হারামের বাচ্চা, হারাম, ওটা চলবে না। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় অনেক মায়েরা হাতে চুড়ি ভরে, হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা স্টিনাল ফিস্টিল বিভিন্ন রকমের চুড়ি ভরে, আপনারা পড়তে পারেন, আমি হারাম বলতে পারবো না। তবে একটা জায়গায় আপনি 1000টা চুড়ি ভরো, কিন্তু চলতে ফিরতে কাজকর্ম করতে গিয়ে আপনার চুড়ি যখন ঝুমঝুমির আওয়াজ হয়, রসুল বলেছে তুমি 10টা চুড়ি বিক্রি করে দিয়ে একটা চুড়ি তুমি পরো, ওটাই হবে শরিয়াতে জায়েজ, কিন্তু ঝুমঝুমির আওয়াজ চলবে না, চলবে না। কিন্তু না বললে নয়, লজ্জার মাথা খেয়ে বলছি, আমাকে ক্ষমা করবেন। গভীর রাত 3টের সময় কিছু কামরা থেকে চুরির আওয়াজ পাওয়া যায়, আর দেওরকে ওই চুরির আওয়াজ উত্তেজিত করা হয়। ইসলাম বলে দিয়েছে এটাই হলো কঠিন হারাম। আর একটু চাপবো না, একটু হালকা করে দেবো। ফের আমি আপনাকে শুধু বোঝাচ্ছিলাম ইসলাম সম্পর্কে কি আছে না আছে, হালকা করে বলছিলাম। তকবীর আর নারে তকবীর। আহা হা, যা তকবীরের কন্ডিশন, বালিশ নিয়ে আসা ভালো, শুয়ে পড়া ভালো, বুঝলেন না? কটা বাজে শেষ করে দিই, আর কি হবে? 12টা শেষ করে দেই। হ্যাঁ, মানে ও সাইকেলের পিছনে কোমর ধরে গেছে, বাম্পার পড়েছে, দম করে পড়ে গেছে, বাম্পার ধরে গেছে, বলে চলুক তুমি চালাও, কিন্তু যাবে এটা নড়াচড়া করে দেখো কি ধরে রেখেছো। এটা তকবীর আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আহলে সুন্নাত আল জামাত বলুন জিন্দাবাদ। আর একটু সকলে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি কারো কষ্টদায়কের কথা বলেছি? কষ্টদায়কের কথা বলেছি? বলিনি, বলিনি, বলিনি। তবে পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে ধর্ম পালন করি আমরা 5 ওয়াক্ত স্রষ্টাকর্তাকে ডাকি। সৃষ্টিকর্তাকে ক ওয়াক্ত ডাকি? এত নির্দিষ্ট করে, এত নির্দিষ্ট করে, নির্দিষ্ট করে সৃষ্টিকর্তাকে ডাকি 5 ওয়াক্ত। আর এমনি তো আদাস 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 আছে। তাহলে আর একটু তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে হবে না? মায়েরা মনে মনে করছে বেটা তো ওয়াজ কইটে, তা কি কইটে কিছু বুঝতে পারছি না। মায়েরা কিছু বুঝতে পারছে কি জানি কি হচ্ছে। মা সুপারির, চাচিমা সুপারির দাম যদি 500-700 টাকা কেজি হয়, দাম বেশি তো, তা খাজুর আঁটি দিয়ে অন্তত পান খেতে তো হবে, কিছু করার আছে, কেন পান খেয়ে অভ্যস্ত, বোঝেন না? তাহলে সুপারির দাম যখন বেশি, অন্তত খাজুর আঁটি দিয়ে পান খাওয়া আর দরকার ছিল। তার কারণ আমি যেভাবে করতাম এর কারণে আমার মেরে ফেলেছ ভাই, কথা বলেন না? চলেন আর ডিস্টার্ব করে লাভ নেই, আগিয়ে যাই। ও আমার জামান যুবকেরা, আপনার কাছে আমি অনেক কথা বলছিলাম, বলতে বলতে অনেক বিষয়টা আমি লম্বা করে ফেলেছি। চলেন আপনার কাছে আর একটা কথা বলি। বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি, এক সময় তিনি বাড়িতে এসেছেন। বড় পীর শাহ রহমাতুল্লাহ নাম শুনেছেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাড়িতে এসেছেন, আর বাড়ি আসার পর ওনার প্রতিদিন একটা মদখোর গালাগালি দেয়।
প্রচুর ভাষা, খারাপ ভাষা, গালমন্দ করে। বড় পীর সাহেব হুজুর কিছুই বলে না। এক সময় বাড়িতে এসছে, আর গালের আওয়াজ শুনতে পাওয়া যায় না। বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি আমি প্রতিদিন গালমন্দ খাই, কিন্তু ওই ব্যক্তি তো আর গালাগালি দেয় না, ব্যাপারটা কি? বললেন, স্বামী হুজুর ওই ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে গেছে। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামাজের মাসাল্লাটা গুটিয়ে থানায় চলে গেছে। স্যারেরা বলল, হুজুর চাইলে তো আমরা আপনার কাছে যেতে পারতাম, আপনি কেন আসলো? না, হতে পারে না। আমার বাড়ি একটা মদখোর আছে আমার বাড়ির পাশে, আমাকে প্রতিদিন গালমন্দ গালিগালাজ করে, আমি একবারও তাকে কিছু বলিনি, আর আপনারা তাকে ধরে নিয়ে এসেছেন। আমার উচিত আল্লাহকে ডাকার আগে আগে আমার প্রতিবেশীকে মায়ের কোলে, স্ত্রী কোলে, বাচ্চার কোলে ফিরিয়ে দেওয়া। তাই আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নামাজ পড়ছিলাম, যখন গালির আওয়াজ যখন না পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে ওনাকে আজাদ করতে ছাড়াতে এসেছি, যাতে করে ওনার বাচ্চারা আব্বাকে সামনে পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার স্বামী আপনার কাছে ইসলাম সম্পর্কে অনেকটা বলতে বলতে অনেকটা লজিক বলে ফেলেছে। তবে আপনার কাছে বিয়ে শাদীর ব্যাপারে আমি বলেছিলাম, ও বাবাজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। ইসলাম বলে দিয়েছে, একটা বাড়িতে যদি একটা মহিলা থাকে আর কেউ যদি না থাকে, ইসলাম ব্যাখ্যা দিয়ে বলেছে ওই বাড়িতে তুমি ডাইরেক্ট পৌঁছে যাবে না, তুমি পোটের আগে তুমি ভিটের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে জোরে চিৎকার একটা সালাম দাও, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। যদি বাড়ির ভিতরে কোনো মহিলা থাকে, সালামের জবাব দেবে না? দেবে না? দেবে, অবশ্যই সালামের জবাব দেবে। কিন্তু শরিয়াতের মাসলা হলো সালামের জবাব দেবে সুর করে নয়, আওয়াজ হবে কর্কশ ভাষা, রাগন্দিত ভাষা। যেমন বলবে ওয়ালাইকুম আসসালামকে হেঁকে নেবে। তাহলে যে ব্যক্তি এসেছিল সুরসুরগিরি একেনার খাটবে? ইসলাম সুরসুরগিরি এখানে আর খাটবে না। ওই সালাম দিতে বু খালা মা কেমন আছো, দু পা আগিয়ে আসবে। এর তো 12টা বাজিয়েছে এক জবাবের আওয়াজে। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে। তাহলে একটা মহিলা যদি বাড়ি থাকে, অপুরুষ ব্যক্তি যদি সালাম দেয়, তুমি সালামের জবাব দেবে পর্দার আড়াল দিয়ে। তবে তোমার সালামের জবাব হবে গম্ভীর মেজাজ, বদ মেজাজ। তোমার সালামটা শুনে মনে করবে শক্ত মাটি, এখানে তারা হওয়া গাছ হওয়ার জায়গা নয়। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ইসলাম বলে দিয়েছে তোমরা নামাজ পড়তে যাবে, কিন্তু মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। পূর্বে জায়েজ ছিল, তারপরে মহিলাদের মসজিদে যাবা। আহা, দেখা যায় নবী সাহাবারা ওটা ফতোয়া দিয়ে বললেন, সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো, আর কেউ তোমরা মসজিদে নামাজ পড়তে পারবে না। তার কারণ হলো এটা, ভোরের বেলা যদি মহিলারা নামাজ পড়তে যায়, যুবকেরা যারা নামাজ পড়ে না তারাও নামাজি হবে। আর ওই নামাজ পড়ার যাতায়াতের রাস্তায় ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে 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 শুটিং করতে করতে বই হয়ে যাবে, ঠিক না বে ঠিক? ওই জন্য ইসলাম বলে দিয়েছে, ইসলাম বলে দিয়েছে, দেখা যায় সল্লু ফি বুয়ুতিকুম, ও মহিলারা তোমরা মসজিদে নামাজ পড়তে যাবে না। তোমরা আজ থেকে সল্লু মানে নামাজ, ফি মানে মধ্যে, বুয়ুতিকুম মানে ঘর, তোমরা ঘরের মধ্যে নামাজ পড়ো। ইসলাম মহিলাদের নিরাপত্তা দিয়েছে, দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, বলতে বলতে অনেকটা বিষয় হয়ে গেছে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, এবার বলেন ইসলাম মহিলাদের সম্পত্তি বেশি দিয়েছে না কম দিয়েছে? আরে আমার দিকে তাকান না ভাই। ইসলাম মহিলাদের সম্পত্তি বেশি দিয়েছে না কম দিয়েছে? পৃথিবীর কোনো ধর্মে গ্রন্থ লেখা নেই যে তোমাদের মহিলাদের তোমরা সম্পদ দাও। কিছু বছর পূর্বে বিল পাশ করে মহিলাদের সম্পদ দেওয়া হয়, এর পূর্বে ছিল না। এর পূর্বে ছিল তো সতীদাহ প্রথা। চলেন, আমি আপনার কাছে বেশি যাচ্ছি না। তাহলে লক্ষ্য করে দেখা যায় ইসলামে দিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন বললেন, তোমাদের আব্বা মা যদি মারা যায়, তোমরা ছেলে আর মেয়ে যদি থাকো, তোমরা মেয়েদেরকে দাও কিছু ভাগ, তোমরা একটু বেশি নাও। তোমরা বেশি নেবে, মেয়েদেরকে কম দেবে। এবার এখানে যারা বসে আছে মায়েরা মনে করবে আল্লাহ মেয়েদের কম দিয়ে এটাকে ঠিক করেছে। আমি বলবো ঠিক করেছে।
করেছে? তার কারণ হলো একজন চুরি করেছে আর একজন বসে বসে তিনি পান খেয়ে পাহারা দিয়েছে। তাকে সমান দেওয়া ভালো না একটু কম দেওয়া ভালো? তাহলে যিনি চুরি করেছে তাকে একটু বেশি দেওয়া দরকার, আর যিনি বসে বসে পান চিবিয়ে খেয়ে চৌকি দিয়েছে তাকে একটু কম দেওয়া দরকার। যদি বলেন মায়েরা যদি বলে আল্লাহ তো সন্তান আমরা হয়েছে, বাপ মায়ের একই সন্তান, আমরা একই গর্ভ থেকে হয়েছি, আমাদেরকে কম দেবে আর পুরুষদের বেশি দেবে, এটা কি আল্লাহর বিধান? অবশ্যই আল্লাহ ঠিক করেছে। তার কারণ হলো পুরুষদের ঘাড়ে বসে বসে মহিলারা তো খায়, মহিলারা খায়, আমাদের চাইতে মহিলারা ফাও খায়। যদি বলেন কেন, আপনাদের নার্সিংহোম হসপিটাল আছে কতুলপুর মার্কেটে বাজারে, ওখানে একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, সেখানে গিয়ে খালাস হলো, গর্ভপাত হলো, একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, পাল্লা ওজন করেছে 4.5 কেজি কিংবা 4 কেজি হয়েছে। ওই বাচ্চাটা প্রথমে এবার কার আয় রোজগার খাবে? বাপের আয় রোজগার খাবে। বাপ যদি মারা যায় ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলবে তুমি আমার বাপ, বড় ভাই বাপের ভূমিকা পালন করবে। তাহলে একটা মহিলা বাপের আয় খেয়ে বাপ কবরে গেছে, দ্বিতীয়বার ভাইয়ের আয় রোজগার খাবে। ভাই যদি মারা যায় সাবালক সাবালিকা হলে একটা যুবকের সঙ্গে বিবাহ করবে, সেটাও তো যুবক, তার ঘাড়ে বসে বসে স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে ঘাড়ে বসে বসে খাবে। আবার স্বামী যদি মারা যায়, সন্তান যদি থাকে সন্তানের কাঁধে বসে বসে মা খাবে। সন্তান যদি মারা যায়, নাতি পোতা থাকলে তার কাঁধে বসে বসে ওই মহিলাটা খাবে। তাহলে একটা মহিলা প্রথমে বাপের আয় খায়, তারপরে ভাইয়ের আয় খায়, তারপরে স্বামীর আয় খায়, তারপরে ছেলের আয় খায়, তারপরে নাতির আয় খায়। তাহলে একটা মহিলা 5টা পুরুষের গাইডলাইনে খায়। এবার বলেন যারা বসে বসে খেয়েছে ওদের ভাগ কম দেবে না একটু বেশি দেবে? ভাই কিছু বুঝতে পারছো না নাকি? বেশি দেবে না কম দেবে? আগের কথা খেয়াল আছে? তাহলে যারা একটু চেয়ারে বসে খায় চুরির মার একটু কম পাবে। তাহলে একটা মহিলারা বসে খেয়েছে না কাজ করে খেয়েছে? কেন ইসলাম বলেছ তো তোমরা বাড়ির রাহাবার। ইসলাম বলেছে কি? তোমরা বাড়ির রাহাবার, তোমরা হলো বাড়ির অলংকার। স্ত্রী স্বামী ভিজে পুড়ে রোদে কারেন্টে হেঁটে হুঁটে আসবে, স্ত্রী মুস্কি হাসি আর খুশবু চেহারার সুগন্ধ না কেঁপে স্বামীটা সারা রাতের দিনের পরিশ্রমে কষ্ট ভুলে যাবে। এটাই তো আল্লাহর রহমত আর নিয়ামত। জোরে বলেন, আর এটা জোরে হবে না? আল্লাহ চলেন আরেকটু আওয়াজ করে নেই ভাই কিছুক্ষণ। মাশাআল্লাহ। চলেন আমি আপনার কাছে বলছিলাম, বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি। বেশিরভাগ আমি মায়েদের কথা বলছিলাম। ও বাপজিরা চলেন আপনারা মোবাইলে গান শোনেন, হোক সেটা হোয়াটসঅ্যাপ, হোক সেটা ইউটিউব, ফেসবুক, টুইটার কিংবা ভিটমিট বিভিন্ন অপশানে আপনারা গান শোনেন। এখন গান শোনার পরে একটা লাইক চিহ্ন থাকে মানে এটা পছন্দ, উল্টো থাকলে ডিসলাইক, এটা অপছন্দনীয়। বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কেতাবে বলেছেন, কেতাবটার নাম হলো কলেমাতুল গফুর। ওই কেতাবে ব্যাখ্যা করে বলেছেন কেউ যদি গান শোনে আনন্দ পেয়ে নাচানাচি করা প্রয়োজন নেই, হাঁটো নাড়ার প্রয়োজন নেই, মাথা নাড়ানোর প্রয়োজন নেই। কেউ যদি গান শোনে মনে মনে যদি তৃপ্তি হয়, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায়। এটাই হলো ইসলাম। কি শান্তি আছে মানে, তার মানে কি নিজের জায়গা ছাড়া অন্য জায়গা যেতে পারবে? এর সর্ব কাজ মিলিয়ে হলো নিজের জায়গা ছেড়ে অন্য কোনো জায়গা যেতে পারবে না। এর নাম হলো ইসলাম। বুঝলেন না? চলেন ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, সংক্ষেপ আর আমি বেশি লম্বা করব না। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমরা স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় থাকবে তোমরা একটা বালিশ বানাবে। দুটো স্বামী দেখা যায় স্বামী আর স্ত্রী, তোমরা একটা বালিশে মাথা দেবে। আমার আল্লাহ নবী বলেছেন স্বামী যদি গুনাহগার হয় আর নেককার যদি স্ত্রী হয়, স্ত্রীর ওসিলা গুনাহগারে গুনাহটা আল্লাহ মাফ করে দেবে। চলেন আপনার কাছে আর একটা বার এগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী এক সময় বাড়িতে ঘুমানোর জন্য তৈরি হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথা থেকে চুলগুলো খুললেন, খুলে বালিশের উপরে লম্বা করে বিছিয়ে দিলেন। নবী আমার জিজ্ঞাসা করলেন মা হাজা, এটা কি, এটা কি খবর? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, ও আমার বিবি জেনে রেখে দাও, এটা হলো সেই খবর। তবে একটা বার আমি আপনাকে বোঝাতে চেয়েছি,
তুমি যখন ঘুমাতে চেয়েছিলে আর আমার মাথার তলায় তোমার চুলটা যখন পরিপাটি করে দিয়েছো, তার কারণটা কি? আমি তোমার মাথার উপরে, চুলের উপরে যদি মাথা দিই তোমার মাথার যন্ত্রণা বেড়ে যাবে, তোমার চুলটা কুঁকচে যাবে, ছিঁড়ে যাবে। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আম্মা জান মা হাজরা তিনি যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দেয়, মা রহিমা তিনি যদি চুল বিক্রি করে স্বামীর যদি ঔষধ কিনে দেয়, তাম পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে আমি স্বামী হিসাবে পেয়েছি, আমি চুল দিয়ে স্বামীকে কেন আদর যত্ন করতে পারবো না? তবে এখানে হাদিসের ব্যাখ্যায় পাওয়া গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দিনের বেলা চুলটাকে পরিপাটি করে বেঁধে রাখতেন আর সন্ধ্যা হলে পরিপাটি করে খুলে দিতেন, স্বামীর খেদমতের নিযুক্ত। আমাদের সমাজে মায়ের দিকে তাকিয়ে দেখো, ওরা দিনের বেলা চুলটাকে খুলে রাখে, সকলকে দেরিয়ে দেখি ওদের মেমোরি ভর্তি করে নেয়। সন্ধ্যার সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, ওরা তেলের কোটো আর চিরুনি, আয়না আর কাঁকই নিয়ে ওরা চুলটাকে বিবিনি করতে করতে একেবারে গুলিয়ে গোটো করে রাখে। কিন্তু আম্মা জান দিনের বেলা বেঁধে রেখেছেন আর রাতের বেলা স্বামীর নিযুক্ত ব্যবহার করেছেন সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। এটাই হলো সবচাইতে বড় ইসলামের একটা গুণবালী। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, ইসলাম আপনাকে হাত পবিত্র করে দিয়েছে, ইসলাম আমাকে জবানটা পবিত্র করে দিয়েছে। এই জবানে আল্লাহর নাম নেবে। ও বাপজিরা, ইসলাম বলে দিয়েছে তোমরা বড় নখ রাখবে না। কেন? পৃথিবীতে সবচাইতে ছোট গুনাহ হলো নাখুন নাকার দান। ফার্সিতে বলা হয় কোনো ব্যক্তি যদি নখ বড় রাখে, পৃথিবীতে যত গুনাহ আছে সবচাইতে ছোট গুনাহ হলো নখ না কাটা। নখ না কাটা, নখ যদি না কাটো, নখ যদি বড় রাখো, ওটা হলো সবচাইতে ছোট গুনাহ, সবচাইতে ছোট গুনাহ। আর বড় গুনাহ হলো শিরিক করা, শিরিক করা। তাহলে ছোট গুনাহ যদি নখ না কাটা হয়, একটা কুত্তা নখ কাটে না, আপনি যদি নখ না কাটেন আপনিও চতুষ্পদ জন্তুর মতন হয়ে যাবেন। দেখা যায় একটা কুত্তা প্রস্রাব পেরে পানি নেয় না, আপনি যদি প্রস্রাব করে যদি পানি না নাও, তাহলে আল্লাহ নবী বলেছে ওরা চতুষ্পদ জন্তু নয়। আমার কথাটা খুব কর্ণপাত করে শুনবেন, হয়তো আমার বলতে খারাপ লাগে, তবু আমি আপনাকে বলছি, স্বামী আর স্ত্রী এক জায়গায় যখন থাকবেন, দেখা যায় স্ত্রীটার দিকে আপনি ডান দিকে থাকবেন, উজু করে ঘুমাবেন, ভালো করে জায়গাগুলো পরিষ্কার করে নেবেন, কোনো হাসি রোল, ঠাট্টা রোল, আর কি রোল, কোনো আওয়াজ দূষিত যেন না হয়, চারিদিকে ফাঁক ফুক ছিদ্র যেন না থাকে। এটা হলো সবচাইতে বড় শান্তির জায়গা। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছে, ফতোয়ার মুজমাতে যত সম্ভব এসেছে, স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকে, ওরা যদি শরিয়াত মোতাবেক অনুযায়ী আনন্দ আর ফুর্তি যদি করতে পারে, 50 বছর ধরে নফল ইবাদত করলে যতটা সওয়াব হয়, ও আমার মায়েরা ভালো করে শুনে রাখো, হয়তো চলে যাব আর বলার অবকাশ আমি পাবো না। নবী আমার জানিয়ে দিয়েছে, একটা স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকলে, আনন্দ আর অনুভব করলে যতটা আল্লাহ খুশি হয়, 50 বছর ধরে নফল ইবাদত করলে যতটা নেকি আর সওয়াব পাওয়া যায়, স্বামী আর স্ত্রী হালাল কাজে নিযুক্ত থাকলে এতটা নেকি আমার আল্লাহ তাদের নামায় আমালে দান করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আঙুলটা ছিল লম্বা লম্বা সরু সরু, স্বামীর মাথায় হাত দিয়ে মাথাটা ম্যাসেজ করে দিতেন। এটাও ব্যাখ্যা এসেছে, আমার দয়ার নবীকে দাড়িটা তিনি পরিপাটি করে দিতেন, চুলটা আঁচড়ে দিতেন। এটাও নবী পাকের একটা সুন্নতি, দেখা যায় সুন্নাত। ও আমার মায়েরা, চলেন আপনার কাছে বোঝাতে চাই, যখন আপনারা বিছানায় ঘুমাবেন তখন আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন। একটা হাদিস শরীফে দোয়া এসেছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম নিয়ে তোমরা ঘুমানো শুরু করবে, তবে পাক পবিত্র উজু করে ঘুমাতে হবে। আবার স্বামী স্ত্রী যখন এক জায়গায় মিলিত হয়ে যায়, নবী আমার হাদিস শরীফে বলেছে, যে দোয়াটা আমরা কিতাবে পাই, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনা শাইতানা ওয়া জান্নিবনি শাইতানা মা রাযাকতানা। আল্লাহ নবী বলেছে, তোমরা স্বামী স্ত্রী যখন মিলন করবে, এই দোয়াটা তোমরা অবশ্যই পাঠ করবে, আল্লাহর কাছে আশ্রয় চাবে, শয়তান থেকে হেফাজত করবে, আর তোমাদের দুইজনের আনন্দের বিনিময় আল্লাহ যখন সন্তান দান করবে, ওই সন্তানটা হালাল সন্তান বলে আমার আল্লাহ বিবেচিত করে দেবে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক, আমার কথায় আপনারা মনে করবেন না। আপনি মোবাইলে কোনো ছবি দেখে খবরদার খারাপ কাজে লিপ্ত হবেন না। মোবাইলে যা দেখেছেন তদরূপ কোনো স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে না। ইসলাম এটা হারাম করে দিয়েছে। ইসরায়েলে যে প্রতিবাদ চলছে, ইসরায়েলদের আকীদা ওদের
আমাদের বিশ্বাস হলো পিছন দিক থেকে কোনো স্বামী যদি দেখা যায় স্বামী স্ত্রী মিলন করে, ওদের নাকি বলা হয় টেরা হয়, বাচ্চা নাকি টেরা হয়। কিন্তু নবী আমার হাদিস শরীফে বললেন না না, এটা সম্পূর্ণ হারাম, এটা চলবে না। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এক সময় একটা মুসিকে জিজ্ঞাসা করলেন, ও মুচি তুমি একটা বার বলো একটা কুকুর কখন সাবালক হয়? মুচি তখন জবাব দিয়ে বললেন, একটা কুত্তা যখন ঠ্যাংটা উঁচু করে প্রসাব করে ওই কুত্তাটা তখন সাবালক সাবালিকা হয়ে যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ আমাদের হাত দিয়েছে, আল্লাহ আমাদের জবান দিয়েছে, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও আমার বান্দা জেনে রেখে দাও, আমি সুন্দর আকৃতি সূরাতে আমার বান্দাকে আমি সৃষ্টি করে দিয়েছি। গোলা থেকে নিয়ে নিচ পর্যন্ত ফারেস্তারা তৈরি করেছে। আর কোন ফায়াকুন আমার আল্লাহ কুদরতি হুকুমে মুখমণ্ডল আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের ঠোঁট, আমাদের নাক, আমাদের চোখ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে। কেন এই জবানে আল্লাহকে ডাকবো, এই কপালে আল্লাহকে সেজদা দেবো। ওই জন্য বলা হয়েছে আমার আল্লাহ মুখমণ্ডলটা আমার আল্লাহ কুদরতি হাতে সেজদা দেওয়ার জন্য বানিয়েছে। তবে যুবকদের কাছে অনুময় বিনময় করে বলে আপনারা স্বামী স্ত্রী থাকবেন, অবশ্যই সন্তান বেশি নেবেন, এতে আমার দয়ার নবী খুশি হবে। আপনারা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকার পর আপনারা যদি দেখা যায় বড়ি খাও, এটাও শরিয়াতে হারাম। আপনারা কোনো যদি দেখা যায় প্রতিরোধ করেন, এটাও শরিয়াতে হারাম। কোথাও কোথাও ব্যাখ্যা এসেছে আজল কারণা জরুরাত হয়ে, তার মানে হলো বাহিরে ফেলে দেওয়াটা, এটা একটা ইসলাম দেখা যায় আদে দিয়েছে। তবে আমি আপনাকে বলতে চেয়েছি কুত্তার দেখা যায় পা আছে, কুত্তার পা আছে, পায়ে বড় বড় নখ আছে, আর বড় বড় নখ দিয়ে ওরা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, বড় বড় নখের কারণে ওদের যৌন অঙ্গটা ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাই ওরা মুখ লাগায়, ওরা পা লাগাতে পারে না। আমি আপনাদেরকে করজোর করে বলছি, ও ছেলেরা সাবধান, মুখ হলো পাক পবিত্র, আপনাকে কখনো হারাম কাজ করা যাবে না, এমনও গাফিলাতি করা যাবে না। চলেন আমি আপনার কাছে শেষ লগ্নে একটা বার বলি, দয়ান নবী আমার হাদিস শরীফে বললেন ইসলাম যদি এক টাকা সমান হয়, কোনো মেয়ে আর ছেলে যদি বিবাহ শাদী করে, ইসলাম যদি এক টাকা হয় আর বিবাহ আর শাদী মোবারক করলে ইসলামের অর্ধেক নিয়মটা ওই ব্যক্তি যেন পালন করে নিয়েছে। দয়ান নবী আর একটা হাদিস শরীফে বলেছে আপনি বিয়ে না করে ইবাদত করলে যতটা আল্লাহ খুশি হয়, আর বিয়ে করার পর আপনি ইবাদত করলে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি রাজি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। অনেক কথা বলেছিলাম যেগুলো আমি বলবো বলে চিন্তা ভাবনা কিছু করিনি, কিন্তু পরিবেশ আমাকে বলতে বাধ্য করিয়েছিল। কথা বোঝাতে পেরেছি? পরিবেশ আমাকে বলতে, বিষয়টা আপনারা ভালো করে উপলব্ধি করেন। তার কারণ আমি যদি হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, উ করেঙ্গা, সে করেঙ্গা বলতাম, হয়তো তুমি আমাকে বলতে এটাই হয়তো ইসলাম। কথা বোঝাতে পেরেছি? এটাই হয়তো ইসলাম। কিন্তু আমি যখন আপনাকে লজিক দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, যুক্তি দিয়ে আর উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি, ইসলাম কারো কাছে মাথা নত করে না, যেখানেই করে উদ্দেশ্য আল্লাহর। ইসলাম কাউকে জোর করে কলেমা পড়ায় না, এটাই হলো ইসলাম। ইসলাম বাড়ি থেকে, বাজার থেকে আসার পরে স্ত্রীদের খাবার আনার কথা বলেছে। ইসলাম স্ত্রীকে মোবাইল, অন্য ফোন কল স্ত্রীকে ধরা ইসলাম নিষেধ করেছে। ইসলাম সালাম দেবে মহিলা, কিন্তু আওয়াজটা হবে কর্কচি এবং জোরালো কণ্ঠ। এটাই হলো ইসলাম। নারীদের ইসলামকে নিরাপত্তা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। অন্য বিষয়ে বলার প্রসেসিং ছিল, কিন্তু আজকের বিষয়ে যা বলেছি এটা আপনার যতটা না পরিষ্কার প্রয়োজন ছিল, আপনার বন্ধুর তার চাইতে বেশি প্রয়োজন ছিল। কথাটা রাগ করেছেন নাকি? হ্যাঁ, বাস্তবিক তুলে কোনো ঘটনা বলেছি, কোনো কেসা বলেছি না? আমাকে যদি প্রশ্ন করতেন আমি আরো ভালো করে বলতাম। আপনারা নরমাল ছিলেন, দুর্বল ছিলেন, তবু আমি প্রচেষ্টা চালিয়ে আপনাদের কাছে বলার চেষ্টা করেছি। তবে এরকম কাজ করবে না, কেন আমরা প্রতিনিয়ত বক্তব্য করি, নতুন নতুন আমাদেরকে নিয়ে বক্তব্য করে নিতে হয়। আমরা জোর করে আপনাদের বক্তব্য আজকের এখানে শোনাবো, আর একদিন ওখানে শোনাবো, আর একদিন সেখানে শোনাবো। প্রতিদিন কি জোর করা সম্ভব? সম্ভব না। আমাদেরকে নিয়ে ব্যবহার
করে নিতে হয়। তাহলে একবার হাত তুলে তাকবীর দিন, নারে তাকবীর। আল্লাহু আকবার। একটু হাত তোলেন, সকলে হাত তোলেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহু আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। মরিচিকা পড়ে গেছে, ভাব ভালো না, বুঝলেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছে বাবু, আপনাদের কষ্ট হয় না তো? আপনারা দাঁড়িয়ে থাকেন, কষ্ট হয় না তো? ঠিক আছেন তো? একটু হাত ইশারা করে দেখা। চেয়ারে যারা আছেন বর্দা, ঠিক আছেন তো? ওইভাবে বসেছেন, আমি তো 2 সেকেন্ড বসতে পারবো না। হ্যাঁ, 2 সেকেন্ড বসতে পারবো না। মায়েরা বসেছেন, তবে মায়েদের এগনেস্টে কিছু বলিনি, তবে ছোট করে একটা কথা বলেছি, আমি খুব অ্যাঙ্গেলে বলেছি। যারা বুঝতে পেরেছেন তারা বুঝেছেন। কুত্তার পা আছে, হাত নাই, তাই ওরা মুখটাকে ব্যবহার করে। কিন্তু পুরুষদের আল্লাহ হাত দিয়েছে। আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর আকৃতি সূরত দিয়ে কুত্তার মতো মুখ দেওয়া যাবে না। সাবধানে থাকবেন, আপনাদের কারণে আমাদের সন্তানগুলো সব আগাছা কুগাছা হচ্ছে, ভালো হয় না। কথা বোঝাতে পেরেছি? অনেক কথা বলেছি। তবে আপনাদের জলসা চলছে কত বছর? কত বছর চল জলসা? 10-15 বছর? 10-15 বছর চলছে, তাই তো? তাহলে আগামী বছর জলসা হবে না বন্ধ হবে? হবে তো। জলসা যখন হবে এইগুলো এক সাইড করবে, মায়েদেরকে এক সাইড করবে, আপনারা একটু বেশি জায়গা নেবে, রাস্তার কোলে থাকবে, রাস্তার যুবকে থাকবে। কথা বুঝতে পেরেছেন? থাকবেন, তাই না? তাহলে আর একবার তাকবীর দেই, নারে তাকবীর। আল্লাহু আকবার। জলসা হবে না বন্ধ হবে? হবে হবে তো, হবে ইনশাল্লাহ। তাহলে আগামী বছর যদি হয়, আমি বেশি চাইবো না, অনেকটা দূর রাস্তা যাব। ছোট করে একজন একজন হাত তুলে বলবেন, হুজুর আমি 3,000 টাকা দেবো আগামী বছরের জন্য।